ভাজাভাজি ঝামেলা ছাড়াই চিলি চিকেনের রেসিপি নিয়ে চলে এলাম বাঙালিয়ানা জবার রান্নাঘরে। এখানে সলিড চিকেনের পিস নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে তাতে একটা পাতিলেবুর রস মাখিয়ে নিচ্ছি। ভালো করে পাতিলেবুর রসটাকে মাখিয়ে ঢাকা দিয়ে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। যাদের হাতে টাইম থাকবে না, সঙ্গে সঙ্গে করে নিতে কোনো অসুবিধা হবে না। এদিকে কুচি করে কেটে নিয়েছি আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ আর টমেটো। গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে বেশ পরিমাণ মতো সাদা তেল দিয়ে তাতে কেটে রাখা বেশ বড় বড় করে ক্যাপসিকাম আর পেঁয়াজ সামান্য একটু নুন দিয়ে হালকা করে ভেজে তুলে নেব। সেই তেলেই দিয়ে দিচ্ছি কেটে রাখা রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু মজে আসলে লেবু মাখিয়ে রাখা মাংসগুলিকে দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। দিয়ে দেব স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর কেটে রাখা টমেটো কুচি দিয়ে ভালো করে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। ঢাকা দিয়ে দেব প্রায় 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর মাংসের থেকে প্রচুর পরিমাণে জল ছেড়েছে, এক্সট্রা কোনো আমার জল দিতে লাগবে না। কালারের জন্য কাশ্মীরি মিক্স আর গুঁড়ো গরম মশলা দিয়ে আরও 2 মিনিট কষিয়ে নেব। 2 মিনিট ভালো করে মাংসটা কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে আবারও মাংসের সাথে 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে কষিয়ে নেব। এর পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, চিলি সস আর সয়া সস একসাথে একটা বাটিতে রেডি করে নিয়েছিলাম। সেই সসগুলিকে দিয়ে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি সেই বাটিরই মাপে 1 বাটি জল দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি 5 থেকে 6 মিনিটের জন্য। তো 5 থেকে 6 মিনিট পর পুরো রেডি হয়ে গেল আজকের খুবই সুন্দর একটি চিলি চিকেনের রেসিপি। তো ভাজাভাজি ছাড়াই কত সুন্দরভাবে চিলি চিকেন তৈরি হয়ে গেল। চিলি চিকেন করতে গেলেই যে ভেজে চিলি চিকেন তৈরি করতে হয় তার কোনো মানেই নেই, এইভাবেও করা যায়। একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখো, দুর্দান্ত লাগবে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চিলি চিকেন খেতে খুবই পছন্দ করে। রুটি, ভাত, পরোটা যার সাথে খাবে দুর্দান্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ধন্যবাদ।